কেউ ফেসবুক হ্যাক করে, কেউ জিমেল হ্যাক করে, বাট RnaR ইউটিউবে তোমার মাইন্ড হ্যাক করে। 250 মিলিয়ন ভিউ আর প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলটা প্রায় সবার প্রিয়। বাট এন্টারটেনমেন্ট চ্যানেল তো অনেক আছে, কিন্তু RnaR এত জনপ্রিয় কেন? এর অ্যান্সার হলো RnaR মাইন্ড হ্যাক করতে পারে। না, বানিয়ে বলছি না, বরং 2 সপ্তাহ স্টাডি করার পরে আমি এই চ্যানেলের 4টা হিডেন সিক্রেট পেয়েছি, যেটা অ্যাপ্লাই করতে পারলে যে কোনো ক্যাটাগরির চ্যানেল গ্রো করবে। আর যদি বাস্তবে অ্যাপ্লাই করতে পারো না, তাহলে ক্রাশকেও বউ বানাতে পারবে। দারাজের গ্যারান্টি। আচ্ছা, এসব ছাড়ো, ভিডিও শুরু করা যাক। তো স্টেপ 1 হলো কিউরিয়াস করা, মানে অডিয়েন্সকে ভিডিও দেখানোর জন্য একটা রিজন দেওয়া। তুমি যে এই ভিডিও দেখছো সেখানেও একই ট্রিক্স অ্যাপ্লাই করা হয়েছে, বাট আমি না রাকিব ভাইয়ের মতন মাইন্ড হ্যাক করতে পারি না, হয়তো সেজন্য এখনোই সিঙ্গেল। বাট এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে থাম্বনেল আর টাইটেল। তুমি তোমার থাম্বনেলে কত সময় দাও? 10 মিনিট, 15 মিনিট, বাট রাকিব ভাই মিনিমাম হলো 1 দিন দেয়, আই গেস। ভাবির সাথে না, থাম্বনেল আর টাইটেলে। মেইনলি রাকিব ভাই থাম্বনেল আর টাইটেলের মাধ্যমে একটা স্টোরি ক্রিয়েট করে, যাতে অডিয়েন্স সহজেই বুঝতে পারে ভিডিওতে কি হতে চলেছে। যেমন এই থাম্বনেলটা দেখো, থাম্বনেলে 3টা থোবরা, 3টা ক্যারেক্টার, আর টাইটেলে লেখা ইয়োর বডি আওয়ার হেড। দেখতে সিম্পল হলেও এখানে থাম্বনেল আর টাইটেল মিলে একটা স্টোরি বানানো হয়েছে, যে কিভাবে বাংলা ফিল্মের পোস্টারে গোজামিল করা হয়। ফর এক্সাম্পল, আর একটা ভিডিও দেখো, এখানে বিপিএল এর টপিকে হারিকেনের সাথে কম্পেয়ার করা হয়েছে, আর টাইটেলে লেখা পজিটিভ থিংস অফ বিপিএল। বাট যেখানে বিপিএলকে প্রথমেই রোজ করে দেওয়া হয়েছে, সেখানে আর কি বা পজিটিভ হবে? আর এখানেই তৈরি হয় কিউরিয়াসিটি, একটা প্রশ্ন যেটা জানার জন্য ভিডিও দেখাই লাগবে। বাট যদি ভিডিও ভালো না হয়, তাহলে অডিয়েন্সও বেশিক্ষণ দেখবে না, আর এর জন্য দরকার প্রপার এডিটিংয়ের। ভিউজ হ্যাক করার জন্য সবচেয়ে বেশি কাজে দেয় এটা, কারণ অডিয়েন্স যদি বেশিক্ষণ ভিডিও দেখে না, তাহলে অডিয়েন্স রিটেনশন বেড়ে যায়, আর অডিয়েন্স রিটেনশন বেড়ে গেলে ইউটিউব বেশি মানুষের কাছে ওই ভিডিও পৌঁছে দেয়। আর ভিডিও যার কাছে যাক না কেন, তাতে কোনো প্রবলেম নেই, কারণ টাইটেলে মেইনলি রাকিব ভাই থাম্বনেল আর টাইটেলের মাধ্যমে একটা স্টোরি ক্রিয়েট করে, যাতে অডিয়েন্স সহজেই বুঝতে পারে ভিডিওতে কি হতে চলেছে। আর যেখানে বাংলাদেশের ইউটিউবাররা ভিডিওতে কোনো রকম টেক্সট, উল্টাসোজা বিরোল আর ভুলভাল ট্রানজিশন দিয়ে ছেড়ে দেয়, সেখানে রাকিব ভাইয়ের এডিটিং হয় ক্রিয়েটিভ, যার কারণে ভিউয়ার্সরাও দেখে মজা পায়, আর কোনো এক সময় চ্যানেলকে সাবস্ক্রাইব করেই ফেলে। বাট ক্রিয়েটিক্স, আমার তো কম্পিউটারই নাই, আমি রাকিব ভাইয়ের মতো এডিট কিভাবে করব? দেখো, ক্রিয়েটিভ এডিট করতে যে কম্পিউটারই লাগবে তার কোনো মানে নেই। এখন যে ভিডিওটা দেখছো সেটাও কম্পিউটার দিয়ে করা না, বাট আমার কাছেও টিউটোরিয়াল করার মতো তেমন কোনো ফোন নাই। সামনে যদি কোনোদিন ফোন কিনি, তাহলে অবশ্যই দেখাবো। আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারো কোন ফোন ভালো হবে। তবে এডিটিং বাদেও যেটার কারণে RnaR ফেমাস, সেটা হলো স্টোরি টেলিং। অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার একটা বেস্ট ওয়ে হলো স্টোরি টেলিং। এর উপরেই বেস করে প্রপার এডিটিং করা যায়, আর সহজেই ভিডিওকে বোঝানো যায়। RnaR স্টোরি টেলিংকে কাজে লাগিয়েই অডিয়েন্সকে একটা লম্বা সময় পর্যন্ত ভিডিওতে ধরে রাখে। এতে করে ইউটিউবের কাছেও একটা গ্রিন সিগন্যাল যায়, কারণ ইউটিউবও চায় যে অডিয়েন্স বেশিক্ষণ ধরে এই প্ল্যাটফর্মে সময় ব্যয় করুক, যাতে করে অ্যাড দেখাতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছ, পকেট ভরার ধান্দা। সো যেই সব ভিডিও মানুষ বেশি বেশি দেখে, ইউটিউব সেটাই বারবার মানুষের কাছে পাঠাতে থাকে। বাট মানুষের হাতে না, সময় একদমই কম, তাই একটা ভিডিও দেখে কেউ চ্যানেলকে সাবস্ক্রাইবও করবে না, বা চ্যানেলকে মনেও রাখবে না। বাট কম্পিটিশনে এগিয়ে থাকতে চাইলে এই একটা ভিডিও দিয়েই অডিয়েন্সকে সাবস্ক্রাইবারে কনভার্ট করতে হবে। আর এখানেই কাজে আসবে স্টোরি টেলিং, যেটা রাকিব ভাই ভালোই পারে, কারণ আজাইরা কথাবার্তার চেয়ে না, গল্প অনেক দিন মনে থাকে, আর শুনতেও ইন্টারেস্টিং লাগে। কারণ ক্রাশে যদি ইন্টারেস্টিং না থাকে, তাইলে গার্লফ্রেন্ড বানিয়ে লাভ কি? টুইস্টও দরকার কাহিনীতে, তা না হলে চ্যানেল হোক কিংবা গার্লফ্রেন্ড, কোনোটাই বেশি দিন টিকবে না। আর স্টোরি টেলিংয়ের জন্য কম্পিউটার কিংবা মোবাইলের দরকার হবে না, দরকার শুধু ইচ্ছাশক্তি আর ক্রিয়েটিভিটি, যেটা আমাদের নেক্সট স্টেপ। দেখো, মানুষ এখন এত বেকার যে সবাই একটা করে ইউটিউব চ্যানেল খুলে বসে আছে। সো কম্পিটিশন এখন হাই, তো তুমি যেই কন্টেন্টই বানাও না কেন, হাই চান্স আছে যে তোমার মতো আরও 5 জন ক্রিয়েটর রয়েছে। তো এই সকল ক্রিয়েটরকে ডোমিনেট করতে লাগবে ক্রিয়েটিভিটি, যেটা অলরেডি RnaR করে যাচ্ছে। সো আজকের দিনে তার চ্যানেলে প্রায় 250 মিলিয়ন ভিউজ আর প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। বাট নট অনলি সাবস্ক্রাইবার, এগুলোর মধ্যে লুকিয়ে আছে অডিয়েন্সের ভালোবাসা, যেটাকে কন্টেন্টের ভাষায় বলে মাইন্ড হ্যাক করা। সো হি ইজ মাস্টার অফ মাইন্ড হ্যাকিং। বাট ক্রিয়েটিক্স, আমার তো কোনো ক্রিয়েটিভিটিই নাই। দেখো, ক্রিয়েটিভ কিছু করার জন্য দরকার চিন্তা ভাবনা, যেটা সারাদিন মোবাইলে ইউটিউব শর্টস কিংবা ফেসবুক রিল দেখে হবে না। দরকার পড়াশোনার, না স্কুলের বইপত্র না, ওভারঅল নলেজ,
যেমন আমার আগের 2টা ভিডিও। তোমার সাথে সেখানে দেখা হবে। আর যদি প্রতি সপ্তাহে দেখা করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।